This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরপর যে খবর দিকে নজর রাখবো, গায়ের জোরে নম্বর বাড়ানোর পর্দাফাঁস। উত্তরবঙ্গ মেডিকেলের বিক্ষোভের পর 48 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগই দায়ের করলো না মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. DME কে লেখা চিঠি ফাঁড়িতে পাঠিয়ে দিয়েই দায় সেরে ফেললেন প্রিন্সিপাল। তদন্তের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তার আন্দোলনকারীরা। এখন অবধি তো আমরা দেখেছি যে পুলিশের কাছে যেটা জমা পড়েছে সেটা হচ্ছে DME কে পাঠানো চিঠি প্রিন্সিপাল স্যারের, যে আমাদেরকে FIR করা দরকার, এদের যা কাজ আমাদের FIR করা দরকার। এটা DME কে পাঠানো চিঠিটাই ফরওয়ার্ড হয়েছে পুলিশের কাছে, তাই জন্য এখন অবধি কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমরা এইভাবে তো কোনো FIR হয় না, কি করেছে না করেছে সেসব কোনো ইনফরমেশন আমরা পাইনি। যে তাদের দোষটা কি, তারা যে পরীক্ষায় নম্বর কারচুপির জন্য অভিযুক্ত, তারা যে ডেথ থ্রেট দিয়েছে, রেপ থ্রেট দিয়েছে, ছুরি ঢুকিয়ে দেবো, এইসব কথাবার্তা বলেছে, সেই ইনফরমেশনগুলো পুলিশের কাছে যায়নি। তারা যে নাম্বার বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করতো বিভিন্ন স্যারদের কাছে, সেগুলো কিছুই যায়নি। সূত্র থেকে জানতে পারলাম যে তিনি DMEর কাছে লেটার সেন্ড করেছেন এবং তিনি পুলিশ কমিশনারের কাছে কিছু পাঠাননি, দার্জিলিং জেলা পুলিশের কাছে, এবং সেটি জিডি হয়ে পড়ে রয়েছে থানায়। সেক্ষেত্রে কোনো FIR হয়নি এবং আমাদের দাবি বলতে গেলে কোনো আক্ষরিক করতে মানাই হয়নি। আমরা চাইবো ব্যাপারটা যেন সুষ্ঠু তদন্ত হোক এবং এই চেনটা যেন ভেঙে যাক। আমাদের সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, অধ্যক্ষ, ডিন তাদের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, একদম ডাক্তার গড়ার কারিগর যেখানে, সেখানে এত বিস্ফোরক অভিযোগ, তা সত্ত্বেও পুলিশে কোনো FIR দায়ের, কোনো অ্যাক্টিভলি পুলিশের কাছে যাওয়া, এগুলো কিচ্ছু হলো না কেন? কারণ কি অভিযুক্ত এখানে অধ্যক্ষ, ডিন এরা বলে? দেখো দীপ, গতকাল সুমন ভার্মা PGT তিনি কিন্তু পরিষ্কার ভাষায় লিখিতভাবে বললেন যে অধ্যক্ষ, ডিন তারা এই ট্যাবুলেশনের ক্ষেত্রে ম্যানিপুলেশনের জন্য বলেছিলেন। অভিজ্ঞদের নাম লেখা হয়েছে, লিখিতভাবে জানানো হয়েছে অভিজ্ঞরা থ্রেট করেছিলেন নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য। শাসক ঘনিষ্ঠ এক ছাত্র ডাক্তারি পড়ুয়া কম নাম্বার পেয়েছেন, সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে তাকে লেটার মার্কস দেওয়া হয়েছে। অধ্যক্ষ গতকাল অবধি বারবার আমাদের কাছে জানিয়েছেন যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু বাস্তবে কি তাই? সেই খোঁজ করতে গিয়ে কিন্তু আরও একটা পর্দাফাশ করছি আমরা। বাস্তবে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। এই যে নম্বর বাড়িয়ে দেওয়ার চক্র, যারা মেডিকেলের ছাত্রদের নাম্বার অবৈধভাবে বাড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা হচ্ছে, কারণ এরাই আগামী দিনে ডাক্তার হয়ে চিকিৎসা করবেন। কেন তদন্ত হবে না? প্রিন্সিপাল গতকালকেও TV9 বাংলাকে বললেন যে আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি, কিন্তু খোঁজ নিলে দেখা যাচ্ছে পুলিশকে অ্যাড্রেস করে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। DME কে লেখা চিঠি তার কপি পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাছে। পুলিশ বলছে এই কপির ভিত্তিতে কোনো GD করা, কোনো FIR করা, কোনো আইনি তদন্ত বা প্রক্রিয়া শুরু করা সম্ভবপর নয়। পুলিশকে তদন্ত করতে হলে পুলিশকে অ্যাড্রেস করে কোনো একটি চিঠি পুলিশের কাছে পাঠাতে হবে। তাহলে প্রশ্ন, কাকে ভয়, কাকে আড়াল করার চেষ্টা? অভিজ্ঞকে আড়াল করার চেষ্টা, নাকি স্বয়ং প্রিন্সিপাল যেখানে অভিযুক্ত, গতকালকে লিখিত অভিযোগ করেছেন মেডিকেল কলেজের চিকিৎসক, সেই কারণেই এই কৌশল নিয়ে সেদিন উত্তাল ছাত্র এবং অধ্যাপকদের ঠান্ডা করার চেষ্টা হয়েছিল। দীপ, একদমই ঠিক প্রসেনজিৎ। প্রিন্সিপাল তিনি কি বলছেন শোনাই একবার দর্শকদের। তদন্ত কমিটি হয়েছে, পুলিশের কাছেও কাগজটা জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে কতজনের মেম্বার? 5 জনের মেম্বার মানে কমিটি হয়েছে। কমিটি বসুক, তারপরে ডিটেলসটা জানতে পারবে। আর পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে, গতকালই জমা করে দেওয়া হয়েছে। সেটা কি মেডিকেল অথরিটি করলো? হ্যাঁ। আর স্যার, সার্জারি ডিপার্টমেন্ট থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে শুধু সোহম মণ্ডল নয়, একাধিক ব্যক্তির নাম্বার এভাবে বেড়েছে। ওরা করুক না, ওরা যে অভিযোগ দিক, সবই তদন্ত কমিটি দেখবে। আর যদি আরও ওপরে যদি অভিযোগ জানাতে চায়, আরও ওপরে জানাবে। এবং আপনার বিরুদ্ধে অভিযোগ জানাক না ওপরে। আমার বিরুদ্ধে যদি অভিযোগ হয় নিশ্চয়ই জানাবে, কমিটিকেই জানাবে। এই কমিটি নিশ্চয়ই কমিটি তদন্ত করবে, আরও উপরে জানাতে পারে, যত উপরে চায় তত উপরে জানাতে পারে। এটা কি MSF লিড করবেন? হ্যাঁ।